আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানের মাথায় বাড়ি দিয়ে দিয়েছে। এমনিতে অভ্যন্তরীণ কোন্দল দ্বন্দ্বে হতাশায় জর্জরিত। দুদিন আগেও সেনা সদস্যরা ট্রেনে করে ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিল, আত্মঘাতী বোমা হামলায় সেনা সদস্যদেরকে উড়িয়ে দিল, ট্রেন উড়িয়ে দিল। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি, রাষ্ট্রীয় শোক। এর মধ্যে যে ডোনাল্ড ট্রাম্পের উপরে আস্থা এবং ভরসা সবসময় রাখত পাকিস্তান, সেই ডোনাল্ড ট্রাম্প এক বক্তৃতায় বলে ফেলল, মোদিকে আমার খুব ভাল লাগে, ভারত যা চাইবে তাই পাবে। কোয়াড সম্মেলনে মার্কো রুবিও, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বসে চুক্তি করে ফেলল এবং ভারতের সাথে $500 বিলিয়ন 5 বছরের পণ্য আমদানি করবে, এই ধরনের আলাপ আলোচনা হয়েছে। এই মুহূর্তে চীনকে সাহায্য করতে আপনার দরকার ভারতকে। ভারত ছাড়া এটা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভব নয়। পাশাপাশি আপনারা জানেন, ইরানে আবার মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং হামলা চালানো বলছে দয়া মায়া করি হামলা চালিয়েছে, নাকি এত ক্ষতি করেছে, তারপরে বলছে দয়া মায়া করে। পরবর্তীতে আবার আলোচনা হয়েছে যে ইরানের সাথে যদি চুক্তি হয়, ইরানের সাথে যে চুক্তি হবে, সেই চুক্তি যদি হয় তাহলে ইসরায়েলকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর ইসরায়েলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। সেখানে তুরস্ক আছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি, এদের সুসম্পর্ক করতে হবে এবং পাকিস্তানকেও সুসম্পর্ক করতে হবে। আব্রাহাম কি যেন একটা চুক্তি, এই কথা বলা হয়েছে। তাহলে তারা শান্তি চুক্তিতে যাবে বা ইসরায়েলের সাথে তাদের সুসম্পর্ক করতে হবে। সব দেশ মোটামুটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, তুরস্ক একেবারে কবি নীরব, এই বিষয়ে কোনো আওয়াজ নেই। কিন্তু ওই যে মার্কো রুবিও, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ভারতে এসে সব কিছু ভারতের দিয়ে দিচ্ছে। ভারত যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন করো, যেমনি নিতে চাও তেমনিভাবে নাও, আমরা যা চাবা তাই দেব, তোমার সাথে আমরা সব কিছু করবো। এইসব বক্তব্য যখন মিডিয়া জগতে ঘুরে বেড়াচ্ছে, তখন পাকিস্তানের অভ্যন্তরে যখন একের পর এক বিদ্রোহীরা, পাকিস্তানের সেনা, পুলিশ বিগত এক সপ্তাহে মনে হয় 100 জনকে খতম করেছে, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিবৃতি দিচ্ছে না, কিছু বলছে না। বিশ্বের কোনো দেশ কোনো বিবৃতি দিচ্ছে না, কিছু বলছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আস্থা রেখে এমন বিপদে আছে। এমন সে আব্রাহাম অ্যাক্টস নাকি, ওইটা নিয়ে একেবারে আমরা ইসরায়েলের সাথে কোনোভাবে সম্পর্ক করব না, এই সত্য আমি মানি না, একেবারে পুরো আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছে পাকিস্তান। মূলত আমেরিকা বিরোধী যে অবস্থান নিয়েছে পাকিস্তান, সেটা এই কারণেই নিয়েছে, মানে মাথায় বাড়ি যা দেওয়ার ভারত দিয়ে দিয়েছে। এখন শুধু রিরি করে জ্বলছে ওখান থেকে ব্যাক করার। কারণ দিন শেষে যে দেউলিয়া লোকের সাথে আমি আপনি যেমন সম্পর্ক করতে চাই না, আর বিশেষ করে আমেরিকার মতো একটা রাষ্ট্র বেনিফিট ছাড়া যারা এক পা এক হাত নড়ে না, তাদের তো প্রশ্নই ওঠে না। ভারত পাকিস্তানের মাথায় আমেরিকা দিয়ে এমন বাড়ি দিছে, সেই বাড়িতে এখন পাকিস্তান আবল তাবল বকিতেছে। দেখতে থাকুন, খেলা আরও জমে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।